নমস্কার বন্ধুরা, টিএমএস টেক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ইউটিউবের থাম্বনেল তৈরি করি। ঠিক আছে, কয়েকজন বন্ধু আমাকে বারবার বলেছেন, ফোন করেও বলেছেন যে দাদা ইউটিউবে তুমি যে থাম্বনেলগুলো করছো কিভাবে করছো। তো আজকে পিক্সল্যাব যে অ্যাপস রয়েছে প্লে স্টোর থেকে ইনস্টল করে কত সহজে পিক্সল্যাব থেকে থাম্বনেল তৈরি করা যায়, তো কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি। পুরো সমস্ত অপশনগুলো দেখালে কিন্তু লং টাইম হয়ে যাবে, তো কিছুটা আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমার ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন পিক্সল্যাব থেকে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। আপনারা থাম্বনেল সিলেক্ট করবেন, তো এর জন্য আপনারা যাবেন প্লে স্টোর অপশনে এবং প্লে স্টোর অপশনে গিয়ে লিখবেন PIXELLAB। তো পিক্সল্যাব যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারটা অ্যাপসটাকে আপনারা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আমার ইনস্টল করা আছে অলরেডি। এরপরে ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। এরপর এখানে ক্যান্সেলটা টিপবেন। তারপর বাঁদিকে কর্নারে দেখতে পাচ্ছেন একদম ওপরে, দেখুন এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিলিট অপশন। সো ডিলিট অপশনটায় আপনারা এবারে কী করবেন না, ক্লিক করে দেবেন। যেই ক্লিক করে ওকে প্রেস করবেন তাহলে আপনার ওইটা ডিলিট হয়ে যাবে সামনে। এরপর একদম ডান দিকে কোণের মধ্যে তাপাবেন, দেখতে পাচ্ছেন এই কোণটাতে। তো কোণটাতে গিয়ে আপনারা থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের ক্লিক করার পর দেখুন ফার্স্টে যে অপশনটা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো ইউজ ফ্রম গ্যালারি থেকে ক্লিক করার পর এরপর আপনাদের কিন্তু অনেকগুলো ইমেজ আসবে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইমেজ কিন্তু নিয়ে নেবেন। তো সাপোজ ধরুন এখানে আমি বর্মন মিউজিকের একটা ভিডিও বানিয়েছিলাম, এই ইমেজটা নিলাম। নেবার পর নিচে দেখুন অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, দেখুন এখানে 1:1, 16:9। ঠিক আছে, তো পরপর অপশনগুলো আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। তো এর মধ্যে 16:9 যেটা আছে 2 নম্বরে, ঠিক আছে, এই অপশনটা, অর্থাৎ এটা হচ্ছে ইউটিউবের মাপ। এই 16:9-এর উপর আপনারা ক্লিক করবেন। দেখুন আমার পেজটা কিন্তু সেম মাপের হয়ে গেল। এরপর এখানে ওকেটায় ক্লিক করবেন, রাইট চিহ্নয়। এরপর দেখুন পেজটা আমার মাঝামাঝি জায়গায় ছবিটা এসে গেছে। এবার এর আমি কালার কন্ট্রাস্ট সব কিছু সেটিং করবো, আর সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা একদম ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে নিচে অপশনটা আছে না, এই যে একটা আতস কাচের মতো আছে, এই জায়গাটায় আপনারা কি করবেন, ক্লিক করবেন। করার পর দেখুন এখানে আপনারা কন্ট্রাস্ট আছে, ব্রাইটনেস আছে, অর্থাৎ কন্ট্রাস্টে হাত দেবেন, দিয়ে কন্ট্রাস্টটা খানিকটা বাড়িয়ে দেবেন। দেখুন উজ্জ্বল ভাবটা অনেকটা ছবির বেড়ে গেল। এরপর স্যাচুরেশনটায় ক্লিক করবেন, করার পর একটু হালকা কালার দিয়ে দেবেন, হালকা। তো এটা আমার যেহেতু মানে রাত্রিবেলা বা হালকা লাইট থাকলে তখন এই ছবিগুলো ভালো এডিট করতে হয় বেশি করে, বাট দিনের বেলা আমার ক্যামেরা মোডে ছবিটা ভালো, কালারটা সবই ঠিকঠাক আছে, সেই জন্য হালকা দিলাম। আর যদি মনে হয় খুব সাদা হয়ে গেছে সেই জন্য ব্রাইটনেসে গিয়ে হালকা একটু ব্রাইটনেসটা কমিয়ে দেবেন। এ দেখুন কমিয়ে দিলে খুব কালো হয়ে যাচ্ছে, হালকা একটু -6, খুব ভালো লাগবে। তো এবার মনে করুন এই ছবিটার মধ্যে আপনি অন্য কোনো ছবি ইনপুট করবেন। ঠিক আছে, ধরুন বর্মনের একটা আমি ছবি এর মধ্যে সেট করব। তো এর জন্য আমি কোথায় যাব, দেখুন এই যে এখানে প্লাস আইকন আছে। ঠিক আছে, এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। করার পর দেখুন ফ্রম গ্যালারি এই অপশনটার উপরে ক্লিক করবেন। করার পর মনে করুন আমি বর্মনের একটা ছবি দেবো। তো এই ছবিটা আমি সিলেক্ট করলাম, যেই ছবিটা দেবেন। এবার প্রয়োজন মতো এটাকে টেনে নিয়ে এরকম কেটে নেবেন। ঠিক আছে, তো কেটে নেবার পর এটা ওকে করবেন, দিয়ে এটাকে এরকম ধরে ছোট করে দেবেন। এইটা এবারে আপনি এই কর্নারটা দিয়ে দিতে পারেন। দেখুন ছবিটা আরও কিন্তু আই ক্যাচি হলো, যেহেতু বর্মনের ছবিটা যদিও পিছনে দেখা যাচ্ছে, বাট এটা দিলে অনেকটা আই ক্যাচি হলো। এবার যে কোনো ছবিকে আপনারা এর মধ্যে ইনপুট করতে পারেন। এবার ওই ছবিটার মধ্যে যদি এডিট করতে চান তাহলে আরও বিভিন্ন অপশন আমি পরে ভিডিও দেখিয়ে দেবো, এটা রাখলে। এবার এই ছবিটা যদি কোনো কালার অ্যাডজাস্টমেন্ট করতে চান তাহলে ভালো ভালো করে বলছি, দেখুন ছবিটার উপরে ক্লিক করবেন, সিলেক্ট হলো। এরপরে এই যে মাঝে একটা অপশন আছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই, এই অপশানটা, এইটার উপরে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তো এটার উপরে ক্লিক করলে কি আসছে দেখুন, যেটা সিলেক্ট করা আছে ছোট ছবিটা ওটা আমাদের কিন্তু চেঞ্জ হবে। এবারে কালার ফিল্টারে গেলাম, গিয়ে এখানে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন ছোট ছবিটার কিন্তু কন্ট্রাস্টটা বাড়লো, আর কালারটা একটু দিয়ে দিলাম। বাস একদম ঝ্যাকাস লাগছে, হয়ে গেল। এইবার কিছু যদি আমি এর মধ্যে লিখতে চাই তখন আমরা কি করব, এ লেখাটার উপরে প্রেস করব, প্লাসের টেক্সটের উপর ক্লিক করব, পেন্সিলটার উপরে ক্লিক করব। এবার মুছে দিয়ে এখানে আমি ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দেবো, দিয়ে একটা যা কিছু লিখবো। দেখুন ভয়েস করছি আমি। আচ্ছা, এটা তো অটোমেটিক হচ্ছে না, আমি এটা লিখে দিচ্ছি, বর্মন মিউজিকের তাণ্ডব। ঠিক আছে, তো বাংলায় আপনারা ভয়েস করে দিবেন, দিলে এটা লেখা যাবে।
আর যেহেতু আমার মাইক লাগানো আছে সেই জন্য ভয়েসটা নিতে পারছি না, আমি লিখে দিচ্ছি এখানে বর্মন বর্মন মিউজিক তাণ্ডব তাণ্ডব চালিয়েছে, হয়ে গেল। এবার ওকে করলাম, দেখুন লেখাটা এখানে লেখাটা সেট করে ফেললাম। এবারে মেন ফন্টের উপরে যাচ্ছি, দাঁড়ান, একদম ফন্টে ক্লিক করলাম, গিয়ে মাই ফন্টে গেলাম। এখানে কিছু ফন্ট নেওয়া আছে আমার, আপনারা এমনি না থাকলে এখান থেকে বোল্ড, দেখুন বোল্ড করে দেখুন মোটা হয়ে গেল, এগুলো করতে পারেন। বাট মাই ফন্টে কিছু ফন্ট এখানে নেওয়া আছে, যদি আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু লেখার স্টাইলটা অনেক ভালো হবে। এই দেখুন কত সুন্দর স্টাইলটা হলো, ওকে করলাম। এবার একদম এটাকে এবার একটু কালার দিয়ে দিচ্ছি আমি, কালার অপশনে গেলাম, লাল নীল সবুজ করে দেখছি, হ্যাঁ সবুজটা ভালো লাগছে। এবার একটু স্ট্রোক দেবো, বাঁদিকে ঠেলবেন, ঠেলার পর এই যে স্ট্রোক, একটু স্ট্রোক দিলাম। এরপর শ্যাডো একটু দিয়ে দিতে হবে, দিয়ে দেখুন আরও লেখাটা ফুটো উপরে আসবেন, যেটা ক্লিক করে দেখুন একদম বর্মন মিউজিক তাণ্ডব চালিয়েছে, হয়ে গেল। এরপরে আমি হয়তো কিছু ইন্ডিকেট করে দেখাতে চাইছি, হয়তো একটা মার্ক করবো, তীর চিহ্ন দেবো, তখন কি করব, এই প্লাস এটার উপরে ক্লিক করলাম, ড্রতে গেলাম, লালটা নিলাম, নিয়ে এইখানে একটা কিন্তু দিয়ে দিলাম তীর চিহ্ন, দিয়ে ওকে করলাম। এবার এটাকে আমি একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন তীর চিহ্নটা আমার ফুটে উঠলো, হয়েছে। তো এইভাবে কিন্তু আমি থাম্বনেল সেট করি। আর আপনাদের যে ধরনের চ্যানেল হোক, পিক্সল্যাব থেকে আপনারা এইভাবে কিন্তু থাম্বনেল সেট করবেন। এবার এইখানে যে অপশনগুলো আছে না, প্রত্যেকটা অপশন আপনারা কিন্তু মানে ঘাঁটবেন, ঘাঁটলেই বুঝতে পারবেন কোনটায় কি হচ্ছে। তো কালার টালার সব কিছু এখান থেকে চেঞ্জ করা যায়। আর এরপরে সেভ থাম্বনেলটা বানালে হবে, সেভ করবেন কি করে, সেভ করার জন্য এরপর 3 ডটের উপরে যাবেন, এরপরে সেভ করার জন্য আপনারা এই যে বাঁদিকে, একদম বাঁদিকে ওপরে দেখুন একটা এই যে সেভ অপশন আছে, ঠিক আছে, এইটার উপরে ক্লিক করবেন, করার পর সেভ ইমেজ করবেন, দেওয়ার পরে সেভ টু গ্যালারি, বাস আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ গ্যালারিতে কিন্তু আমার ছবিটা সেভ হয়ে গেল। তো এইভাবে আপনারা ইউটিউবের যে থাম্বনেলের ছবি তৈরি করতে পারবেন, এবং সেই ছবিটি আপনারা স্টুডিওতে গিয়ে আপনাদের ভিডিওর মধ্যে ইনপুট করতে পারবেন।